নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা শীল, নিউট্রিশন কনসালটেন্ট। এই সেপ্টেম্বর মাস প্রত্যেক বছরই ন্যাশনাল নিউট্রিশন মান্থ হিসেবে পালন করা হয়। 2025-এর থিম হলো ইট রাইট ফর বেটার হেলথ। সুস্বাস্থ্যের জন্য সঠিক খাদ্যের নির্বাচন খুবই প্রয়োজন এবং এটা তখনই সম্ভব যখন কিনা আমরা প্রত্যেক দিনের খাদ্য তালিকায় ব্যালেন্স ডায়েট রাখব এবং তার সাথে সাথে লাইফস্টাইল মডিফিকেশানও করব। তাহলে বুঝতেই পাচ্ছেন যে সঠিক খাদ্য নির্বাচনের উপরে কিন্তু আমাদের সচেতনতা বাড়াতে হবে। এবার প্রথমেই আমি যদি বলি যে একজন গর্ভবতী মহিলা যদি সঠিক খাদ্য নির্বাচন করে তাহলে কিন্তু সে একটি সুস্থ শিশুর জন্ম দিতে পারবে। সুস্থ শিশু অর্থাৎ 2.5 কেজি ওজন হলে এবং যদি অন্যান্য কোনো অসুবিধা না থাকে তাহলে আমরা কিন্তু তাকে সুস্থ শিশু হিসেবে গণ্য করতে পারি। শিশু জন্মানোর পর প্রথম 6 মাস কিন্তু শুধুমাত্র মায়ের বুকের দুধই যথেষ্ট। তার মায়ের বুকের দুধ যেরকম তাকে শক্তির চাহিদা পূরণ করবে তার সঙ্গে সঙ্গে কিন্তু তার কগনিটিভ ডেভেলপমেন্টেও কিন্তু সহযোগিতা করবে। মায়ের বুকের দুধের কিন্তু বিকল্প কিছু হতে পারে না। মায়ের বুকের দুধ খাওয়ালে তার কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাও গড়ে উঠবে। এছাড়া তার শিশুর সঙ্গে সঙ্গে মায়েরও কিন্তু স্বাস্থ্যের অনেক দিককে কিন্তু ভালো হবে। মা যদি 6 মাস পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ খাওয়ায় তাহলে কিন্তু মায়ের রক্তক্ষরণ বন্ধ হয়ে যাবে, মায়ের পরবর্তী গর্ভধারণ পিছিয়ে যাবে। এছাড়া ব্রেস্ট ক্যান্সার, জরায়ুর ক্যান্সার কিন্তু রোধ করতে পারবে। 6 মাসের পরে কিন্তু মায়ের বুকের দুধের সঙ্গে তাকে কমপ্লিমেন্টারি ফিডিং দিতে হবে। প্রথমে নরম, তারপর আধা শক্ত এবং পরবর্তীকালে শক্ত ঘরে তৈরি করা খাবার তাকে কিন্তু দিতে হবে। পুরোপুরি কিন্তু ঘরে তৈরি করা খাবারের উপরেই জোর দিতে হবে। 2 থেকে 6 বছর বয়সকে আমরা কিন্তু বলি গোল্ডেন ইয়ার্স অফ চাইল্ডহুড। এই সময়টা কিন্তু খুবই ক্রুশিয়াল ফর গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য। মাত্র ফিজিক্যাল ডেভেলপমেন্টই বাড়ে না, এর সঙ্গে সঙ্গে কগনিটিভ এবিলিটি, ইমোশনাল ওয়েলবিং এবং সোশ্যাল স্কিলগুলোও কিন্তু বৃদ্ধি পায়, যা পরবর্তী জীবনের শক্ত ভিত স্থাপনে সাহায্য করে। এবার আসি এই শক্ত ভিত কী করে আমরা স্থাপন করতে পারি। প্রথমেই আমাদেরকে মনে রাখতে হবে যে একটা ব্যালেন্স ডায়েট আমাদের নির্বাচন করতে হবে। তার জন্য প্রথমেই আমরা আল্ট্রা প্রসেস ফুডকে কিন্তু অ্যাভয়েড করে চলব এবং পুরোপুরি হোমমেড ট্র্যাডিশনাল ফুডে কিন্তু ফিরে আসব, যা আমাদের সঠিকভাবে পুষ্টি কিন্তু আমাদের শরীরে দিতে পারবে। যেমন সুজির পায়েস হতে পারে সেটা, বা সুজির পোলাও হতে পারে সেটা, চিড়ের পোলাও হতে পারে, বা আপনি আটা, বেসন, ডিম, সবজি দিয়ে কিন্তু আমরা গোলা রুটিও কিন্তু দিতে পারি। অবশ্যই যে বাচ্চা যেরকমভাবে খেতে পারবে সেই রকমভাবেই কিন্তু আমরা তাকে তৈরি করে দিতে হবে। হাই ফাইবার আমরা কোথা থেকে পাবো? হোল গ্রেনস, যেরকম লাল আটা, ওটস, হোল লেগিউমস, তারপর ভেজিটেবলস, যেরকম ধরুন আপনি সুইট পটেটো এবং অন্যান্য ভেজিটেবলসও আছে। এছাড়া নাটস অ্যান্ড সিডস থেকেও কিন্তু আমরা হাই ফাইবার পাবো। আরেকটা কথা হচ্ছে খুব জরুরি, আমাদের গাট হেলথ। গাটকে কিন্তু আমরা সেকেন্ড ব্রেন হিসাবে বলে থাকি, কেননা গাট যদি আমাদের ভালো না থাকে তাহলে কিন্তু আমাদের ব্রেনও সঠিকভাবে আমাদের শরীরকে সিগন্যাল দিতে পারবে না। এই গাট হেলথকে ভালো রাখতে গেলে হাই ফাইবার, তার সাথে সাথে গুড ফ্যাট অর্থাৎ ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রিচ ডায়েট এবং তার সঙ্গে সঙ্গে অ্যান্টিঅক্সিডেন্ট ও বি ভিটামিন রিচ ফুড কিন্তু আমাদের শরীরে দিতে হবে। হাই ফাইবার ডায়েট তো আমরা জানলাম কী কী থেকে পাবো। এবার আসি ওমেগা 3 ফ্যাট। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রিচ ফুড হচ্ছে আমরা মাছ থেকে পেতে পারি এবং বিভিন্ন নাটস এবং এছাড়া সিডস থেকেও কিন্তু আমরা পেয়ে থাকি। বি ভিটামিন, হোল গ্রেন, লিগিউমস, লো ফ্যাট ডেয়ারি প্রোডাক্ট, মিট, ফিশ, এগ এগুলো থেকে কিন্তু আমরা পেতে পারি এবং কিছু ফ্রুটস থেকেও কিন্তু আমরা পেয়ে থাকি। এগুলোকে কিন্তু আমরা ব্রেন ফুড হিসেবেও বলে থাকি। ব্রেন ফুড অর্থাৎ ব্রেন সঠিকভাবে কাজ করবে এগুলো যদি পর্যাপ্ত পরিমাণে আমরা খেয়ে থাকি। এবার দেখতে হবে যে বাচ্চাদের শরীরে অনেক সময় মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি হচ্ছে কি না। দেখা যায় অনেক সময় ভিটামিন ডি, জিঙ্ক এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের অভাবে বাচ্চাদের কগনিটিভ ডেভেলপমেন্ট ঠিক মতন হচ্ছে না। তখন সঠিক চেক আপের দ্বারা অর্থাৎ ডাক্তারের পরামর্শ এবং সঠিক পুষ্টিবিদের পরামর্শ নিয়ে কিন্তু আমরা এই সময় খাদ্য নির্বাচন করে শিশুকে আমরা কিন্তু সুস্থ জীবন উপহার হিসেবে দিতে পারি। এবং সুগার ইনটেককে কিন্তু কমাতে হবে।
বা অ্যাভয়েড করতে হবে, কেননা হাই সুগার ডায়েট থেকে কিন্তু আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয়। এর ফলে কিন্তু বিভিন্ন রোগের সম্ভাবনা আরও বেড়ে যায়। এবার আসি হাইড্রেশনের কথায়। 10 কিলো পর্যন্ত যে সমস্ত বাচ্চাদের ওজন, তাদের কিন্তু 100 ml পার কেজি পার ডে রিকোয়ারমেন্ট। 11 থেকে 20 কেজি যে সমস্ত বাচ্চাদের ওজন, তাদের কিন্তু 1050 ml পার কেজি পার ডে। আর 20 কেজির বেশি যাদের ওজন, তাদের কিন্তু 1520 ml পার কেজি পার ডে রিকোয়ারমেন্ট। এখানে একটা কথা বলে রাখা জরুরি, সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল বাচ্চাদের কিন্তু এটা ইন্ডিভিজুয়ালি ডিপেন্ড করে। এবার আমরা বলে থাকি প্রিসিশন নিউট্রিশন, মানে ইন্ডিভিজুয়াল বাচ্চার টেইলার ডায়েট চার্ট। প্রত্যেকটা বাচ্চারই কিন্তু আলাদা আলাদা সমস্যা এবং তার আলাদা আলাদা চাহিদা, সেই অনুযায়ী কিন্তু যে ডায়েট চার্টটা হয় তাকেই আমরা বলি প্রিসিশন ডায়েট চার্ট। সেই কারণে একজনের ডায়েট চার্ট কিন্তু অন্যজন ফলো করতে পারে না। সেই জন্য আপনাদের বাচ্চাদের প্রত্যেকের চাহিদা অনুযায়ী সঠিক পুষ্টি বিশারদের পরামর্শ নেওয়া উচিত। ব্যালেন্স ডায়েট এবং তার সাথে সাথে যদি শিশুদের খেলাধুলোকে বাড়ানো যায়, তাহলে কিন্তু শরীরে হ্যাপি হরমোন সিক্রেট করবে। যেরকম ধরুন ডোপামিন, সেরোটোনিন, এগুলো কি করবে না মুডকে রেগুলেট করতে সাহায্য করবে, তার সঙ্গে সঙ্গে কিন্তু সোশ্যাল বন্ডিংকেও কিন্তু বাড়াবে। সানলাইট এক্সপোজারও কিন্তু সেরোটোনিন সিক্রেশনে সাহায্য করে। এখন সকল শিশুদের ক্ষেত্রে একটা সমস্যা তৈরি হয়েছে, স্ক্রিন টাইম। এই স্ক্রিন টাইমটাকে কিন্তু বন্ধ করতে হবে। টাইমের ফলে দেখা যাচ্ছে রিসার্চে কিন্তু শিশুদের মায়োপিয়ার সম্ভাবনা খুব বাড়ছে এবং তাদের স্পিচের ক্ষেত্রে কিন্তু খুব প্রবলেম শুরু হচ্ছে, কেননা তারা শুধু স্ক্রিন টাইম বাড়ানোর জন্য তাদের কিন্তু কথা বলার অভ্যেস বেশি হচ্ছে না। তাহলে কথা বলতে কিন্তু তারা অনেক ডিলে করছে শিশুরা। এর ফলে ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমে যাচ্ছে, তার ফলে ওবেসিটি এবং নন কমিউনিকেবল ডিজিজগুলো কিন্তু আরও বেশি করে বৃদ্ধি পাচ্ছে। এর সাথে সাথে শিশুদের কিন্তু ইমিউনিটি পাওয়ার অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু কমে যাচ্ছে। এখন উপায় কী? শপিং করতে গেলে শিশুদেরকে নিয়ে যান এবং সঠিক খাদ্য নির্বাচনটা শিশুদেরকে কিন্তু এখন থেকেই শেখানোটা খুব জরুরি। ফ্যামিলি টেবিলে কিন্তু তাদেরকে খাওয়ার অভ্যেস তৈরি করুন। মা বাবা, ঠাকুমা, ঠাকুরদা, ভাই বোনদের সঙ্গে মিশে খাওয়ার একটা অভ্যেস যে তৈরি করা যায়, সেই অভ্যেসের ফলে কিন্তু তাদের খাওয়ার চাহিদাও বাড়বে এবং সোশ্যাল বন্ডিংটাও কিন্তু বৃদ্ধি পাবে। ফোর্সফুলি ইটিংয়ের জায়গায় কিন্তু এনজয়ফুল ইটিংয়ে নিয়ে আসুন। বাচ্চা হয়তো প্রথমে একা একা খেতে গেলে ছড়াক, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু তাকে নিজে হাতে খাওয়ার অভ্যেস গড়ে তুলুন এখন থেকেই। সাথে সাথে কিন্তু প্রত্যেক দিন ঘুমোনোটাও কিন্তু খুবই দরকার। 7 থেকে 9 ঘন্টা কিন্তু প্রত্যেক দিন আমাদের শিশুদের বা আমাদের বড়দের ঘুমোনোটা খুব জরুরি, যা আমাদের শুধু শারীরিক নয়, মানসিক সুস্থতাও বৃদ্ধি করতে সাহায্য করে। এবার তাহলে আসি আমরা যে হাউ টু ব্যালেন্স হরমোন। পর্যাপ্ত প্রোটিন থাকতে হবে আমাদের প্রত্যেকটা মিলে, এর সঙ্গে সঙ্গে রেগুলার এক্সারসাইজের হ্যাবিট তৈরি করতে হবে। অন্তত 5 থেকে 10 মিনিট থেকেই শুরু করুন না। মডারেট ওয়েট মেনটেন করতে হবে রেগুলার চেকআপের দ্বারা। গাট হেলথের যত্ন নিতে হবে। সুগার ইনটেককে কমাতে হবে। স্ট্রেস রিডাকশানের জন্য আমাদের বিভিন্ন টেকনিককে কাজে লাগাতে হবে, অর্থাৎ যার যা পছন্দের বিষয়, মানে যার যা হবি, সেগুলোকে বাড়াতে হবে। হেলদি ফ্যাটকে কিন্তু অ্যাড করুন, অর্থাৎ নাটস, সিডস, ফিশ, এগুলোকে। এর সাথে সাথে যেরকম প্রথমেই বলেছিলাম, হাই ফাইবার ডায়েটটাকে রাখুন, যা আমরা হোল গ্রেন, লেগিউমস, ভেজিটেবলস, ফ্রুটস, নাটস এবং সিডস থেকে কিন্তু পাই। এর সাথে সাথে কিন্তু আমাদের সব কিছু কনসিস্টেন্টলি করতে হবে। মনে রাখবেন, আমরা যদি আজকে সঠিকভাবে খাদ্য নির্বাচন করি এবং রেগুলার এই কনসিস্টেন্টটা মেনটেন করি, তবেই কিন্তু আমরা একটা সুস্থ ভবিষ্যৎ গড়ে তুলতে পারবো। আর শিশুরাই তো আমাদের দেশের ভবিষ্যৎ, তাই না? আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে পাশে থাকবেন। আর যদি কোনো তথ্য জানার দরকার থাকে, অবশ্যই আমাকে বিনা দ্বিধায় মেসেজ করতে পারেন। নমস্কার।